আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। আপনি জানেন যে আজকে সকাল 10:30-এ মাননীয় চিফ অ্যাডভাইজার সাথে 6 জন অ্যাডভাইজার, গুম কমিশনের 5 জন ইনক্লুডিং ওনাদের প্রধান জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, আর 8 জন যারা গুমের শিকার হয়েছিলেন শেখ হাসিনার 15 বছরে রুলে, তারা আজকে সবাই আয়নাঘরে ভিজিট করতে গিয়েছিলেন। তার মধ্যে আয়নাঘরগুলো 3টি জায়গায় লোকেশনে আমরা যাই, তার মধ্যে 2টো হচ্ছে র্যাবের লোকেশন এবং আর একটা হচ্ছে ডিজিএফআইয়ের। এবং সেইখানে তাদেরকে কিভাবে রাখা হতো, কিভাবে তাদেরকে টর্চার করা হতো এবং কিভাবে তারা দিনগুলো কাটিয়েছেন। কেউ কেউ আছেন যে যারা 8-9 বছর ছিলেন এবং তার একটা ভিভিড বর্ণনা, এটা মানে শোনা যায় না, মানে এটা ল্যাঙ্গুয়েজ আসলে প্রকাশ করার মতো না। তো এই ভিজিটে এগুলো প্রকাশ পায় এবং এটা যারা ভিকটিম ছিলেন তারা তাদের অর্ডিলগুলো বর্ণনা করেন এবং সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর, যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন এবং এই প্রত্যেকটা স্পটেই যারা যারা ওই স্পটে যাদেরকে রাখা হয়েছিল তারা তাদের ঘটনাগুলো, তাদেরকে কিভাবে আনা হলো, কিভাবে তাদেরকে টর্চার করা হলো, কিভাবে তারা দিন কাটালেন এবং তারা আসলে কেউ কেউ তো আছেন যেমন আবদুল্লাহ আজমি, আরমান, ব্যারিস্টার আরমান, তারা 8-9 বছর ধরে ছিলেন, তারা কিভাবে ছিলেন পুরো বর্ণনাটা এসছে। এবং আপনারা জানেন আমরা সবাইকে নিতে পারি নাই, আমরা সরি ফর দ্যাট, বাট আমরা যেটা করেছি আমরা বিটিভি সমস্ত যেগুলো বিটিভির মাধ্যমে সবগুলো আমরা ভিডিও করেছি, করে আমরা সবাইকে আমরা এটা দিয়েছি। আমাদের সাথে শুধুমাত্র 2টা মিডিয়া আউটলেট ছিল। আর এ বিষয়ে ভিজিটটা শেষ হওয়ার পরে মাননীয় চিফ অ্যাডভাইজার একটা বক্তৃতা দেন, আমরা ওইটা আপনাকে এদিকে শেয়ার করিয়েছি। তো আমি আবার এইটা বক্তৃতার থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি যেটা বলেছেন, যা দেখেছি তা বর্ণনা করার মতো না, এটা অবর্ণনীয়। বর্ণনা যদি করতে হয় তাহলে বলতে হয় এটা বিভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো কিছু আছে, এই দৃশ্য মনুষ্যত্ববোধ থেকে বহু দূরে। যা হয়েছে এখানে, গুমের শিকার যে কয়জন আমাকে বর্ণনা দিয়েছেন সেগুলো অবিশ্বাস্য, নৃশংস অত্যাচার। যতটাই শুনি অবিশ্বাস্য লাগে। বিনা দোষে তাদেরকে তুলে এনে টর্চার করা হয়েছে। এটাই কি আমাদের সমাজ? এই সমাজ কি আমরা গড়লাম? তিনি বলেছেন গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। এই আয়নাঘর হলো তার একটা নমুনা। যে আবার আমি কোট আনকোট, উনি যেটা বলছেন যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে, গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয়। তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এভাবে বন্দি করে রাখা হয়েছে। মানুষ হিসাবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। তিনি বলেছেন এটা আমাদের সবার অপরাধ যে এটা আমরা হতে দিয়েছি। যারা করেছে তারা আমাদেরই সন্তান, ভাই, আত্মীয়। এই সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না। প্রধান উপদেষ্টা কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। উনি বলেছেন যে তারা কোদাল হাতে দেয়াল ভেঙে এইসব টর্চার সেল আবিষ্কার করেছে। গুম কমিশনের রিপোর্ট জাতির জন্য একটা বড় ডকুমেন্ট। এটা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে পড়তে হবে। যারা এর সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাব না। আপনারা জানেন কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল যে আয়নাঘরে ভিজিট হচ্ছে না, কিন্তু আপনারা দেখলেন তো আমরা প্রত্যেকটা ঢাকা যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে।
সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। এবং এটার সত্যিকার অর্থে আপনার যদি হিউম্যান রাইটস ওয়াচ, যেটা নিউ ইয়র্ক বেস একটা টপ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের যদি রিপোর্ট পড়েন সেখানে স্পষ্ট লেখা আছে, তাদেরকে সিকিউরিটি ফোর্সের অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে কথিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে বেশিরভাগ। আমরা আজকে আরও একটা ইম্পর্টেন্ট দিন এই জন্য যে আজকে আপনারা জানেন ইউএন, ঠিক আমরা যখন কথা বলছি ইউএনের হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো, যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। ইউএনের এই রিপোর্টটার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটার উপরে আলোকপাত করবেন আমার কলিগ, আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা হয়তো পত্রিকা এর মধ্যে কিছু কিছু তথ্য দেখেছেন, আর এই রিপোর্টের কিছু একটা হাইলাইটেড কিছু অংশ আমরা এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন যে কীভাবে জুলাই আগস্টের সময় আসলে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, ছাত্রীদেরকে যৌন নির্যাতন করা হয়েছে বা ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আরও নানা ফর্মেটে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা নিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং এই যে অপকর্মগুলো, এখানে আসলে দল হিসাবে কার কী ভূমিকা ছিল, ব্যক্তি হিসাবে কার কী ভূমিকা ছিল, এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে এসেছে। আমরা আশা করি আপনারা সেখানে এগুলো দেখতে পাবেন। এই রিপোর্টে প্রায় 1400 মৃত্যুর কথা বলা হয়েছে তা এই জুলাই আগস্ট প্রোটেস্টে, আরও কয়েক হাজার আহতের কথা বলা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে ইউএন তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে তদন্ত করে তারা কিন্তু এটা এই তথ্যগুলো পেয়েছে। এখানে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা যে তথ্যগুলো চেয়েছিল, তারা বাংলাদেশ সরকার তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে, এবং তথ্য দিয়ে সরকার যে তাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা আছে। আপনার রিপোর্টের একটা জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, এবং তাদের যারা লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া একটা কোর কমিটির কথা বলা হয়েছে, যেটা নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উনি এই কোর কমিটির বৈঠকের মাধ্যমে সিকিউরিটি ফোর্সেসগুলোকে নির্দেশ দিতেন কীভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই জুলাই আগস্টের প্রোটেস্টটাকে দমন করতে হবে। এছাড়াও আরও সাবেক যে সরকার, তাদের যে রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তাদের কার কী ভূমিকা ছিল সেগুলো পরিষ্কারভাবে বলা আছে। সিকিউরিটি ফোর্সেস থেকে এবং ঢাকার যে সংসদ সদস্য বিভিন্ন এলাকার মানুষকে কীভাবে অস্ত্র সরবরাহ করা হয়েছে এই প্রোটেস্টটা দমন করার জন্য, তার একটা বর্ণনা দেওয়া আছে। এখানে বর্ণনা দেওয়া আছে এই রিপোর্টটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে পুলিশের ছত্রছায়ায় প্রোটেস্টারদের প্রতি আক্রমণ করেছে, কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে তাদেরকে আক্রমণ করেছে, মানুষকে হত্যা করেছে, এবং নিরাপত্তা বাহিনীগুলোর কোন সদস্যের বা কোন বাহিনীর কী ভূমিকা ছিল এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে উল্লেখ করা আছে। এই রিপোর্টের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রতিক্রিয়া সেটাও আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা আশা করি এটা দেখে নেবেন। আপনি কিছু বলবেন? আজকে যে দুইটা ঘটনা নিয়ে আমরা আসলাম, এই দুইটা ঘটনার আমরা যা দেখেছি এবং কিছু আপনারাও ইতিমধ্যে ফুটেজ এবং ছবিগুলো পেয়ে গেছেন এবং রিপোর্টটাও পেয়ে গেছেন। সো এই দুইটা জিনিস তো সামাপ লাস্ট 15 বছরের যে ব্রুটালিটি এবং এটার একটা বড় উদাহরণ কিন্তু এই দুইটা রিপোর্ট, যেটা
আজকে দুইটা ঘটনা যেটা আজকে বাংলাদেশে হয়েছে। সো এইটা আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয় যে ওভারঅল লাস্ট 15 বছর কি হয়েছে এইটার একটা মানে ক্ষুদ্র বলবো না, একটা বিশাল অংশ হচ্ছে এই দুটা জিনিস। এইটার ভিত্তিতে আমার মনে হয় লাস্ট মানে কসাই শেখ হাসিনার যে লেগেসি এইটা সামাপ করার একটা বড় অংশ এই দুইটা। এনিওয়ে, সো আপনারা এখন যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন।